আর আচারের নিয়ম কিন্তু মাঝে মাঝে একটু রোদ্দুরে দিলে কিন্তু আচারটা আরও বেশি সুন্দর হয় আর আরও টেস্টি লাগে, আর খেতে কিন্তু খুব ভালো লাগে আচারটা অবশ্যই। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকের আপনাদের কাছে দারুণ একটা রেসিপি শেয়ার করব, আর সেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকার আর উপকারিতা আছে, আর সেটা হচ্ছে রসুনের আচার বানাবো। আর রসুনের আচারটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে। সেটা প্রতিদিন ভাতের সঙ্গে না খেলেই মনে হয় ভাতটা সম্পূর্ণ খাওয়া হবে না, এমনই রসুনের আচারটার গুণাবলী। কি দারুণ লাগে আচারটা, কি বলবো। আর সেটা কিন্তু ডাক্তাররা অনেকে বলে যে রসুন যাদের গায়ে ব্যথা হয় তখনই রসুন খেতে বলে অনেকে। আর যখন আমাদের গ্রাম এলাকায় যখন হাত পা একটু লেগে যায় হয়ে যায়, কিন্তু তেল দিয়ে রসুনটা গরম করে আমরা যেখানে লাগে সেখানটায় দিলে কিন্তু খুব নিরাময় হয়। আর তার জন্য আজকে বানাবো রসুনের আচার। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইবার আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। আর আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি রসুন, কিন্তু তবে এটা বড় বড় কোয়া রসুন যদি পাও সেটা নিলে কিন্তু খুব ভালো, আর আচারটাও খুব সুন্দর লাগে। কিন্তু আমার কাছে ছোট রসুনটা পেয়েছি। আর এই ছাড়ানো রসুন খানিকটা আছে 200 গ্রাম মতো, আর আস্ত রসুন, এগুলো সব ছাড়িয়ে নেবো আচার বানানোর জন্য। রসুন কিন্তু ছাড়ানো কিন্তু সহজ উপায় হচ্ছে, আর যদি আপনারা 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে কি ডিপ ফ্রিজে রসুনটা রেখে দেন, রসুনের খোলাগুলো কিন্তু খুব নরম হয়ে যায় আর ছাড়ানো কিন্তু খুব সোজা হয়ে যায়। তা আমিও রেখে দিয়েছি সেইভাবে। আর রসুনগুলো খুব খোসাগুলো দেখো কতটা নরম হয়ে গেছে। আর এইভাবে রসুনগুলো আঙুলের নখের এই কুনিগুলো একটুও ব্যথা হবে না, আর সহজে কিন্তু ছাড়িয়ে নিতে পারবে। আর আমি সেইভাবেই রেখে দিয়েছিলাম, আর এই রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন ছাড়িয়ে নিচ্ছি, আর এটা লাস্ট আছে। এটা রসুনগুলো আদা ভাবে থেঁতে নিয়েছি, পুরো থেঁতে নিয়ে গোটা আদা থেঁতে নিয়েছি, হাফ থেঁতে নিয়েছি, আদা থাঁটা করে নিয়েছি গোটা না। এবার 4টে লঙ্কা নিয়েছি কাঁচা, আর 2টো পাকা, সেটাও থেঁতে নিয়েছি। অল্প করে আদা নিয়েছি, আর এটাও থেঁতে নেব। এটা কিন্তু একসাথে নেব না, যখন তেল গরমে তখন দিয়ে দেবো, তেলের উপরে দিয়ে দেবো। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবার কড়াইটা বসিয়ে দেবো মশলাগুলো ভাজার জন্য। 2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো গোটা ধনিয়া 2 চামচ,
গোলমরিচ দিয়ে দেবো, আর 1 চামচ 2 চামচ সর্ষে দিয়ে দিচ্ছি, কালো সর্ষে। আর এটা ভালো মিডিয়াম আছে ভালো করে ভেজে নেব। আর 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একদম কালো করে ভাজার কোনো দরকার নেই, কালো করে ভাজলে কিন্তু মশলাটা কিন্তু কেটে হয়ে যেতে পারে। এরকম ভাবে ভাজলে মশলাটা পুরো পারফেক্ট হয়। আর শিলনোড়াতে ঢেলে নিচ্ছি একেবারে। কিন্তু গরম গরম বেটে নেব, তাহলে ভালো গুঁড়ো হবে। আর মশলাটা কিন্তু আচারের জন্য মশলাটা কিন্তু পুরো মিহি করে বাড়লে হবে না, খরচে খরচে থাকলে তবে আচারটা ভালো হবে, আর খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। আর মশলাটা বাড়ছি, দারুণ মশলা থেকে একটা দারুণ কিন্তু সেম বার হয়েছে কিন্তু। আর মশলাটা ঠিক এইভাবে বেটে নিয়েছি, একটু খরচে খরচে টাইপের আছে, এইভাবে বেটে তুলে নিচ্ছি বাটিতে। আর গুঁড়ো করে নিচ্ছি। আচার বানানোর জন্য দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা একদম লো আছে গরম করে নিচ্ছি, আর বেশি গরম করে নেব না, একদম হালকা উষ্ণ গরম করে নিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 8 পিসা আদাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ বাড়িতে বানানো লঙ্কার গুঁড়ো। সেটা কিন্তু এই লঙ্কার গুঁড়োটা আমরা খাচ্ছি কিন্তু খুব টেস্টি, যাতে তরকারিটাও নিরামিষিত সব খেতেই ভালো লাগে। আর এই লঙ্কার গুঁড়োটা দিয়ে আরো আচারটা কিন্তু দারুণ টেস্টি হবে। আর এটা তেলের মধ্যে সব মিক্স করে নিচ্ছি। এবার দেবো রসুন, কাঁচা লঙ্কা ফেটা, সেগুলোও দিয়ে দেবো। একদম হালকা লো আছে মিডিয়াম তেলে দিয়ে দিচ্ছি। এবার ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর মশলাটা ভালো করে আচারের মধ্যে মিক্স করে নেব।
1 চামচ মৌরি ভাজা। আচারটা আমার রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর রসুনের আচারটাই এত সুন্দর হয়েছে, একটু হাঁজ বার হয়েছে রসুনের আচার থেকে। আর এটা ঠান্ডা করে কিন্তু তবে আমি বয়েমে ভরে নেবো। আর সবার লাস্টে 1 চামচ মতো নুন দিয়ে দিচ্ছি, লবণ। আর এইভাবে পুরো এই আচারের মধ্যে পুরো মিক্স করে নেব। আমার রসুনের আচারটা পুরো রেডি হয়ে গেছে। আর কতটা লোভনীয় হয়েছে, কি দারুণ রং হয়েছে। আর এরকম কিন্তু বাড়িতে বানিয়ে নিয়ে যেতে পারো, খুব সহজ পদ্ধতিতে রসুনের আচার। আর যেটা বলেছি আগে, খুব উপকারিতা আছে রসুনের। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো, প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। আর ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখাচ্ছে আগামী পর্বে নতুন ভিডিও নিয়ে। আর আজকে খুব বৃষ্টি হচ্ছে, অন্ধকার হয়ে গেছে, ভিডিও করতে এত সমস্যা হচ্ছে, বৃষ্টির মধ্যেই বসে আছি। আর আমার ভিডিওটা বৃষ্টির মধ্যেই, জলের মধ্যেই বসেই ভিডিও করছি। আর সবাই ভালো থেকো।